আসসালামু আলাইকুম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু জানাও। তোমরা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা দ্রুত জানাও। সামনে আসতেছি আমি। আমি ক্যামেরার পিছন থেকেই কথা বলতেছি, তোমরা একটু জানাও যে আমাকে দেখতে পাচ্ছ কিনা। ওকে, সব ঠিকঠাক আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও খুব বেশি ভালো না। একটু জ্বর জ্বর আসছে, কারণ হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়েছে তো। হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হওয়াতে মানুষজন একটু খুব অসুস্থ হয়ে যাচ্ছে। আমি নিজেও, স্বপন ভাইও অসুস্থ। স্বপন ভাই আজকে বাড়িতে চলে গেল। ভাই খুব বেশি অসুস্থ। হ্যাঁ। ওকে, জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া পাচ্ছি। ওকে, তাহলে আই হোপ সবকিছু ঠিক আছে। বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? জি, অল ক্লিয়ার। ওকে, কোর্সে যারা যারা ভর্তি হয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও। তোমার কোনো ফ্রেন্ড যদি কোর্সে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে একটু মেনশন করে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তাকে একটু জানায় দাও, ঠিক আছে? আচ্ছা, প্রথমত বলো তুমি কোন গ্রুপের শিক্ষার্থী, সায়েন্স, আর্টস নাকি কমার্স? কে কোন গ্রুপের? কে কোন গ্রুপের একটু জানাও আমাকে। সায়েন্স, আর্টস নাকি কমার্স? সায়েন্স, আর্টস নাকি কমার্স? জানাও দ্রুত। ওকে, তোমার কোনো ফ্রেন্ড যদি কোর্সে ভর্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জানায় দাও, দ্রুত জানায় দাও। ভাই ভালো আছে? ওকে, আলমাহি খান, আকলিমা রানী আর্টস। ওকে, আর্টস। সঞ্জিত দাস, পারভেজ ভুইয়ান সায়েন্স, মাহবুব সাজিম সায়েন্স, পিচ্চি পোলা সায়েন্স। ওকে, আবু হুরায়রা কমার্স, শাইলা ইসলাম কমার্স, মনসুরা খানম মুন্নি সায়েন্স, নিশাত তাসনিম আর্টস, আখি আক্তার আর্টস, হাসিনা আবরার খান সিয়াম, আলিয়া মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলেও কোনো সমস্যা নেই, আমাদের এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেরও ক্লাস হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সায়েন্স। মুনতাহার চৌধুরী কেবল আসলো। কমার্স, সায়েন্স। ওকে, তাহলে সায়েন্সের বেশি মনে হচ্ছে। তাহলে দেখো, আমরা শুরু করি। প্রথমত আমরা আজকে যে অধ্যায়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2, অধ্যায় 2, সেট ও ফাংশন। সেট ও ফাংশন। তো দেখো সেট কি। ওকে, মিষ্টি মাহিয়া সায়েন্স, মুনতাহা চৌধুরী আর্টস। আচ্ছা, কোর্সে ভর্তি হয়েছে 80 জন, ক্লাসে মাত্র 22 জন। এই তোমাদেরকে কিন্তু একটা কথা স্মরণ করা দেই, যারা রেগুলার ক্লাস করবে না তারা টাকা দিয়ে ভর্তি হওয়া সত্ত্বেও কোর্স থেকে কিন্তু বের করে দেওয়া হবে, গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। কারণ এখানে আমার স্টুডেন্ট কম, এদেরকে আমরা এমন ভাবে কেয়ার দিব যেন সবাই এ প্লাস পায়। কিন্তু এখন তুমি ক্লাস করবে না, কোর্সে ভর্তি হবা, এরপর প্ল্যাটফর্মের বদনাম বলবা যে এখানে ভর্তি হয়েছিলাম এখন গণিতে ফেল, তাহলে বদনাম কার? ইপু ভাইয়ের। ওইদিকে যে তুমি ক্লাসই করনি ওটার কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? ওকে, দেখো সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের যে কোনো সুবিন্যস্ত শৃঙ্খলই হচ্ছে সেট। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা, বড় হাতের বর্ণমালাগুলো দিয়ে প্রকাশ করা হয়, এ বি সি এগুলা দ্বারা প্রকাশ করা হয়। সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইংরেজির বড় হাতের বর্ণমালা যেগুলো আছে এগুলা দিয়ে প্রকাশ করা হয়। এরপর দেখো, সেটের প্রত্যেকটা উপাদানকে বলা হয়, সেটের প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? উপাদান বলা হয়। যেমন আমি একটা সেট লিখলাম, a is equal to 1 2 3, তাহলে এই 1 একটা সদস্য, 2 একটা সদস্য, 3 একটা সদস্য। যেমন এখানে বলা আছে b is equal to ab হলে b সেটের উপাদান হচ্ছে a এবং b, b সেটের উপাদান হচ্ছে a এবং b। হ্যাঁ, বেসিক করাবো একদম, আমি আস্তে আস্তে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত চলে যাব। ক্লাসের লেন্থ কিন্তু একটু বড় হবে, স্বাভাবিকভাবেই 1 ঘন্টার চেয়ে বেশি হবে। সো কাইন্ডলি শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? আমি 27 জন ক্লাসে শুরুতে পাইছি, তার মানে শেষ পর্যন্ত যেন 27 জন থাকে। সবাই একটু প্রমিস করো তো কে কে শেষ পর্যন্ত থাকবা।
কে কে শেষ পর্যন্ত থাকবা, যারা শেষ পর্যন্ত থাকবা তারা প্রমিস করো, কমেন্টে লিখো প্রমিস। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলো দেখা মাত্র বোঝা যায়। যেমন এই একটা সেট দেখো, এই সেট যে লিখছি উপাদানগুলো আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে এবং মাঝখানে একটা কমা আছে এবং দ্বিতীয় বন্ধন দিয়ে আটকানো, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেট তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে জাস্ট কতগুলা শর্ত থাকবে, একটা শর্ত হইতে পারে, দুইটাও হইতে পারে, বা বেশি হইতে পারে, কতগুলা শর্ত দেওয়া থাকবে। অর্থাৎ এটা দেখে তুমি সাথে সাথে উপাদান কি কি আছে সেটা বলতে পারবা না, বা দেখা যায় না উপাদানগুলা বের করে নিতে হয়, সেটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি? যেমন এটা দেখো, বি এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। তাহলে দেখো এখানে কিন্তু কোন 5 জন শিক্ষার্থী সরাসরি দেওয়া নাই, শুধু বলা আছে 5 জন শিক্ষার্থী, কিন্তু এখানে দেওয়া আছে 1 2 3। তাহলে এটা তালিকা পদ্ধতি, এটা সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? আর এইটা সাধারণত যখন কম সংখ্যক উপাদান হয়, উপাদান কম হলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। উপাদান যখন কম থাকে তখন কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তালিকা পদ্ধতি। আর উপাদান যখন বেশি হবে, উপাদান বেশি হলে সেট গঠন পদ্ধতি, বেশি হলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। কারণ কি? দেখো, যদি বলে এ একটা সেট 1 থেকে 100 পর্যন্ত, তাহলে তুমি এরকম লিখতে থাকবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম 100 পর্যন্ত লিখা কিন্তু অনেক সংখ্যা লিখতে হবে। কিন্তু এটা যদি সেট গঠন পদ্ধতিতে লেখো তাহলে জাস্ট তুমি এইভাবে লিখে ফেলতে পারবা যে a is equal to x যেন x belongs to ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে, এবং x এর ভ্যালুটা হচ্ছে 100 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে দেখো এই অতটুক দিয়ে কিন্তু আমি বুঝাইতে পারছি এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা আছে, কিন্তু এইটার মধ্যে তুমি লিখতে গেলে সবগুলা সংখ্যা লিখতে হবে। এই জন্য তালিকা পদ্ধতিটা ইউজ করা হয় যখন উপাদান সংখ্যা কম থাকে, আর সেট গঠন পদ্ধতিটা কখন ব্যবহার করা হয়? যখন উপাদান সংখ্যা বেশি থাকে। বুঝতে পারছো? এই যে 13 জনে চলে আসছে কেন? ক্লাসে শুরুতেই 13 জনে চলে আসছে। পোলা ভাই রে, ক্লাস করলে করবা, না করলে নাই, বের করে দেওয়া হবে কিন্তু। পরে বলিও না যে ভাই কেন আমাকে বের করে দিলেন, আমি তো টাকা দিয়ে ভর্তি হয়েছি, কান্নাকাটি করলেও তখন আর লাভ নাই, ঠিক আছে? তখন আর এই মাহিম ইসলাম বেশি বুঝিও না, ঠিক আছে? ভাইয়া বেসিক পারে এখন অঙ্ক করার, তো বেসিক তুমি পারো, আরেকজন পারে, সবাইকে পারাইতে হবে না আমার। এখানে যারা আছে আমি কি বলছি, আমি কোর্সে ভর্তি করানোর সময় তোমাকে বলছি 0 থেকে পড়াবো, 0 থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। তাহলে দেখো আমার 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত স্লাইড আছে কিনা। প্রথমে আমাদের বেসিক আছে, পরে দেখো আমাদের সৃজনশীল আছে। এই যে সৃজনশীল, দেখো কত সৃজনশীল লাগবে, এই যে দেখো কত সৃজনশীল এখানে আছে, কত ধরনের সৃজনশীল আছে, যত টাইপের সৃজনশীল হইতে পারে সব টাইপে এখানে আছে। তাহলে তুমি এত পাগল হচ্ছ কেন? ক্লাসই শুরু করতে পারতেছি না। ওকে, অতিরিক্ত কমেন্ট করবা, ডিরেক্ট ক্লাস থেকে বের করে দিব। সুজা হিসাব, এটা ফাজলামি করার জায়গা না। পেইড কোর্সে আসছো মানে পড়তে আসছো, টাকা দিয়ে ভর্তি হয়েছো মানে পড়তে আসছো, ঠিক আছে? মেজাজ খারাপ করায় না, দেখবা যে 2-1টা এমনি হুদাই বের করে দিছি, হুদাই বের করে দিব কিন্তু। ওকে, পিডিএফ পেয়ে যাবা, ক্লাস শেষ হলে পিডিএফ পাবা। অতিরিক্ত একটা কথা এখন যে বলবে, যার একটা অতিরিক্ত কমেন্ট আমি পাবো, একদম এখনই আমি ব্লক করে দেবো, একদম সাথে সাথে ক্লাসের মাঝখানে তুমি ব্লক করে দেবো। দেখো সসীম সেট, সসীম কি? যার সীমা আছে, অর্থাৎ যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেটাকে বলা হয় সসীম সেট। অসীম সেট কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না সেটা অসীম সেট। ফাঁকা সেট কি? যে সেটের কোনো উপাদান নাই, যেমন এটার কোনো উপাদান নাই, বা ওরি এটার কোনো উপাদান নাই, এটা একটা ফাঁকা সেট। তবে যদি এটার ভিতরে একটা জিরো থাকে তাহলে কিন্তু এটার ফাঁকা সেট নাই, কারণ জিরো একটা উপাদান, এরকম উপাদান থাকলে এটার ফাঁকা সেট নয়, এটা একটা একক সেট। এটা কি সেট? একক সেট। একক সেট কি? যে সেটের উপাদান সংখ্যা 1 সেটাকে বলা হয় একক সেট। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব, ওকে, পরে আসো। ভেনচিত্র নিয়ে আমরা আলাদা পড়বো। ভেনচিত্র হচ্ছে কোনো একটা পরিসংখ্যানিক ডেটাকে
চিত্রের সাহায্যে প্রকাশ করাটাকে বলা হয় ভ্যান চিত্র। উপসেট, উপসেট হচ্ছে কোনো একটা সেট থেকে যে সেটগুলো জন্ম নেয়, তুমি এটা এইভাবে মনে রাখতে পারো যে ধরো এ একটা সেট, হ্যাঁ, এটা হচ্ছে এ এবং বি, এর উপসেট হবে এই সেট থেকে যে সেটগুলো জন্মগ্রহণ করতে পারে, মানে এই সেট থেকে যে সেটগুলো বের হতে পারে, যেমন একটা করে বের হতে পারে এ, শুধু বি বের হতে পারে, বা দেখো এ থেকে বের হলো এ এবং বি, তাহলে এই দুটো সেট কি তার সন্তান। আর ফাঁকা সেট সব সেটেরই উপসেট, ফাঁকা সেট সব সেটেরই উপসেট, কারণ এখানে দুইটা আছে মানে ফাঁকা সেটও তার ভিতরে আছে। তোমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 এর সাথে তোমার ফাঁকা পকেটটাও আছে, তার মানে ফাঁকা সেট সব সেটেরই একটা উপসেট। এরপরে দেখো এখানে দুইটা আছে না, এই দুইটাও হইতে পারে, তবে এই দুইটাকে বলা হয় যখন দুইটা হবে, এই দুইটা দেখো নিজের সন্তান নিজেই, এটা কি প্রকৃতপক্ষে হইতে পারে না, প্রকৃতপক্ষে হইতে পারে না, নিজের সন্তান নিজে প্রকৃতপক্ষে হইতে পারে না, এজন্য এটাকে বলা হয় অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। বুঝতে পারছো? ক্যামেরা কোয়ালিটি ভালো আছে, আমার এখানে ভালো দেখাচ্ছে, তোমার হয়তো নেটওয়ার্ক খারাপ হইতে পারে। নেটওয়ার্ক ভালো হইলে ক্যামেরা কোয়ালিটি ভালো আছে, হ্যাঁ ভালো দেখাচ্ছে। ওকে, তাহলে প্রকৃত উপসেট কি? এই অপ্রকৃত উপসেটকে বাদ দিলে বাকি যেগুলো থাকে এটাকে বলা হয় প্রকৃত উপসেট। এটাকে কি বলা হয়? প্রকৃত উপসেট। এখানে একটু সূত্র আছে, সেটা একটু বলে আসি। দেখো একটা সুন্দর করে একটা অঙ্ক করাই, যে a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3, এর উপসেট বের করতে হবে। কি বের করতে হবে? উপসেট বের করতে হবে। তাহলে এর থেকে যে সেটগুলো জন্মগ্রহণ করবে সেটা হচ্ছে উপসেট। যেমন এখান থেকে লেখা যাবে 1, ফাঁকা সেটটা আগে দিয়ে নেই নাকি, ফাঁকা সেটটা সব সেটের উপসেট, তাহলে ফাঁকা সেট 1 2 3 4 5, এই এত লিখতেছি কেন, মাথা নষ্ট হয়ে গেছে। 1 2 3, একটা একটা করে গেল, এরপর দুইটা দুইটা করে নাও, 1 2 1 3 2 3, ঠিক আছে, এবং তার নিজেই নিজের একটা উপসেট 1 2 3। তাহলে এই যে সেটটা আছে এটা কিন্তু প্রকৃত উপসেট না, এটা কি? এটা হচ্ছে একটা অপ্রকৃত উপসেট, এটা একটা অপ্রকৃত উপসেট, ঠিক আছে। তাহলে দেখো কোন একটা সেটের উপসেট কয়টা হচ্ছে, তিনটার জন্য কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, তাহলে তিনটার জন্য টোটাল কয়টা হইলো? 8টি। তিনটার জন্য কয়টি হইলো? 8টি। আর আগের স্লাইডে দেখো দুইটার জন্য কয়টা হইলো? দুইটার জন্য হইলো 1 2 3 4, দুইটার জন্য হয় কয়টা? 4টা। দুইটার জন্য হয় 4টা। এরকম ভাবে 4টির জন্য হবে 16টি, 4টির জন্য কতটি হবে? 16টি। 5টির জন্য হবে 32টি। বুঝতে পারছো? এরপরে এখান থেকে খেয়াল করো, দেখো এটা একটা সূত্র মেনটেন করে, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে উপসেট সংখ্যা, উপসেট সংখ্যার সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে প্রকৃত উপসেট হবে, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n, এটা একদম মাঝে লিখে দেই, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে বলো তো 2 এর জন্য প্রকৃত উপসেট কয়টা হবে? 2 এর জন্য প্রকৃত উপসেট হবে 3টি, 2 এর জন্য প্রকৃত উপসেট হবে 3টি, ঠিক আছে। 4 এর জন্য 3 এর জন্য প্রকৃত উপসেট হবে 7টি। এমসিকিউ এর জন্য এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। 4 এর জন্য হবে 15টি, ঠিক আছে। 5 এর জন্য হবে 32টি, মানে একটা বাদ দিতে হবে, সব সময় একটা বাদ দিতে হবে, তাহলে 31টি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা ভাই? পানি পান্তা কিনা তাড়াতাড়ি বলো, এইটুকু ক্লিয়ার এবং পানি পান্তা কিনা তাই বলো। ওকে, তাহলে এখন আসো
সেটের সমতা, দুইটা সেটের উপাদান সংখ্যা যখন সমান হয়, দুইটা সেটের উপাদান একই হলে সেটাকে বলা হয় সেটের সমতা, ঠিক আছে? তখন সেটাকে কি বলা হয়? সেটের সমতা। এরপর দেখো সেটের অন্তর, একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিলে, একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিলে যে সেট পাওয়া যায় সেটাকে বলা হয় সেটের অন্তর। আর সার্বিক সেট হচ্ছে আলোচনাধীন সবগুলো সেট যখন একটা সেটের মধ্যে থাকে তখন সেটা সার্বিক সেট বলে। যেমন যেমন দেখো, যেমন এখানে এ একটা সেট হচ্ছে xy, এ একটা সেট হচ্ছে xy, বি একটা সেট হচ্ছে xyz, এর একটি উপসেট বি সেটের একটি সার্বিক সেট। দেখো কঠিন লাগছে কথা, এই দুইটা মিলে যদি একটা সেট লেখো, ইউ সমান লিখলাম, তাহলে কি হবে? xyz। দেখো তো এই সেটের মধ্যে এই সেটও আছে আবার এই সেটও আছে, তাহলে দুইটা সেটই আছে, মানে এখানে আলোচনায় যতগুলো সেট আছে সবগুলো সেট একটার মধ্যে আছে, তার মানে এটা একটা উপসেট। আরেকটা উদাহরণ দেই, তো a is equal to 135, b is equal to 246। এখন এদের সার্বিক সেট কি হবে? দেখো এদের সার্বিক সেট হবে হচ্ছে আলোচনাধীন সবগুলো সেট একটার মধ্যে থাকতে হবে। তাহলে এখানে আছে 1 2 3 1 3 5 2 4 6, তাহলে সবগুলো যদি একসাথে লিখি তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে এ বি এর সার্বিক সেট, এ বি এর সার্বিক সেট। বুঝতে পারছো? বেসিকটা ফার্স্ট পড়াচ্ছি কারণ সেট ফাংশনের বেসিক সবাই জানে, সেট ফাংশনের বেসিক আমিও জানি, সবাই জানে। তারপর দেখো সার্বিক সেট, সার্বিক সেট বললাম। পূরক সেট, পূরক সেট হচ্ছে ওই সেট বাদে, যার পূরক সে বাদে বাকি যে উপাদানগুলো থাকবে, যার পূরক সেট সে বাদে বাকি যে উপাদানগুলো থাকবে। যেমন এখান থেকে যদি আমরা এ পূরক বের করতে চাই, এইখান থেকে যদি আমরা এ পূরক, এটাকে এইভাবেও প্রকাশ করা যায়, এটা যদি বের করতে চাই তাহলে এই পূরকের পরিবর্তে লিখবা ইউ মাইনাস, পূরকের পরিবর্তে কি লিখবা? ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। তাহলে ইউ হচ্ছে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত, এটা মাইনাস হচ্ছে এ, এ কত? 1 3 5, 1 3 5। তাহলে বলো তো আনসার কত হবে? তাহলে এবার বলো যে এটা অ্যানসার কত হবে? ওকে, তাহলে এটার অ্যানসার দেখো কত হয়। 1 3 5 চলে যাবে, তাহলে 1 3 5 চলে গেলে 2 4 5 থাকে, 2 4 5 থাকে। এটা হচ্ছে এর পূরক সেট, এটা হচ্ছে এর পূরক সেট। এরপর দেখো সংযোগ সেট, দুইটা সেট যখন একসাথে হয়, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। সংযোগ সেটকে আমরা কি বলি? ইউনিয়ন। এই যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটার যে গল্প আছে এটা পরে বলতেছি। ছেদ সেট, দুইটার মধ্যে কি মিল আছে, মিল নিয়ে, শুধুমাত্র সাধারণ উপাদান নিয়ে, কি উপাদান নিয়ে? সাধারণ মানে কি? কমন উপাদান, শুধুমাত্র কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ছেদ সেট। শুধুমাত্র কমন উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? ছেদ সেট। আরো বিস্তারিত পড়বো এটা। এরপর দেখো নিশ্চিত সেট, দুইটা সেটের মধ্যে যদি কোনো উপাদান কমন না থাকে, সাধারণ উপাদান না থাকে, যদি কোনো সাধারণ উপাদান না থাকে, দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তখন সেই সেট দুটোকে কি বলা হয়? নিশ্চিত সেট। যেমন দেখো a is equal to হচ্ছে a b c, b is equal to হচ্ছে 1 2 3। বলো তো এদের কোনো মিল আছে? কোনো মিল নাই, তার মানে এটা একটা নিশ্চিত সেট। শক্তি সেট, শক্তি সেট হচ্ছে আমরা যে উপসেট গুলা বের করি না, এই উপসেট গুলার সেটকে, উপসেট, প্রথমে উপসেট লিখবা, এরপরে এই উপসেট গুলাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে উপসেটের যে সেট সেটা হচ্ছে শক্তি সেট। আর এটাকে কিভাবে প্রকাশ করে? পি অফ এ দ্বারা, মানে পি অফ যেই সেটের শক্তি সেট সেটা, পি দ্বারা বোঝায় পাওয়ার, পাওয়ার মানে শক্তি, তাহলে পি অফ এ মানে হচ্ছে এ এর শক্তি সেট। এটা কিভাবে বের করবা? এই যে আমরা এই পেজে দেখো, এইখানে যে আমরা উপসেট গুলা বের করছি না, এই উপসেটটাকে আবার যদি তুমি সেট বানাও, উপসেটটাকে আবার কি বানাও? সেট। মানে সেট বানালে কি করতে হবে? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেই এটা হয়ে যাবে তখন শক্তি সেট। আর এই সেকেন্ড ব্র্যাকেটটা বাদ দিলে বাকি যেটা আছে উপসেট। বুঝতে পারছো? জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেট দিলেই শক্তি সেট, সেকেন্ড ব্র্যাকেটটা, এই যে বড় সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে উপসেট। উপসেট আর শক্তি সেটের মধ্যে এইটুকুই জাস্ট পার্থক্য, উপসেট এবং শক্তি সেটের মধ্যে এইটুকুই পার্থক্য। আচ্ছা, এরপর আসো ক্রমজোর। ক্রমজোর কি? যেমন এটা ধরো x, y is equal to 5, 6, তাহলে এটা থেকে কি বোঝায়? প্রথম যে উপাদান আছে, এখানে প্রথম যে উপাদানটা আছে এটাই প্রথমটা সমান, এখানে দ্বিতীয় যেটা আছে এটা দ্বিতীয়টা সমান, অর্থাৎ বলতে পারি x is equal to 5, y is equal to
6। এই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম। প্রথম উপাদানের সমান, দ্বিতীয় উপাদানের সমান হলে সেটাকে বলা হয় ক্রোমোজোম। কার্তেশীয় গুণজ, দেখো এটা শর্ট কোশ্চেনে আসবেই, এসকিউ তে এটা আসবেই। দেখো কার্তেশীয় গুণজ কিভাবে বের করা যায়। ধর এই দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ বের করবা। একটু শর্ট করে দেই। a is equal to 1 2, b is equal to ab, তাহলে এদের কার্তেশীয় গুণজ হবে। কার্তেশীয় গুণজ মানে কি, a ক্রস b। a ক্রস b হবে 1 একবার a এর সাথে 1a, 1 একবার b এর সাথে 1b, এবং এগুলাকে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। 2 একবার a এর সাথে 2a, 2 একবার b এর সাথে 2b। বুঝতে পারছো? এই হচ্ছে কার্তেশীয় গুণজ। অন্বয় বা রিলেশন, দুইটা জিনিসের মধ্যে যে কোনো সম্পর্ক হওয়া হচ্ছে অন্বয়। দুইটা জিনিসের মধ্যে যে কোনো ভাবে সম্পর্ক হওয়াই হচ্ছে অন্বয়। যেমন তুমি লিখলা 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 4 এর সাথে 5, এটা একটা সম্পর্ক, এদের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। ধরো একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে, তাহলে এটাই হচ্ছে অন্বয় বা রিলেশন, যেখানে কোনো কন্ডিশন নাই, কোনো শর্ত নাই, জাস্ট সম্পর্ক আছে মানে অন্বয়। সম্পর্ক আছে মানে কি, অন্যয়। আর যদি কন্ডিশন থাকে, যে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে সম্পর্কটা হইতে হবে লয়াল, ট্রু লাভ। সম্পর্কটা হইতে হবে কেমন, ট্রু লাভ। তখন সেটা হবে ফাংশন। অর্থাৎ একজনের একাধিক গার্লফ্রেন্ড থাকবে না, একজনের কি থাকবে না, একাধিক গার্লফ্রেন্ড থাকবে না, সেটাকে বলা হয় ফাংশন। এটা আরো বিস্তারিত পড়াবো। ডোমেন হচ্ছে ফাংশনের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। ফাংশনের প্রথম উপাদান সমূহ নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন। ফাংশনের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, ডোমেন। আর শেষ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কুডোমেন বা রেঞ্জ। শেষ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, কুডোমেন বা রেঞ্জ। এখন আসলে আমরা এখানে গেটের গেট কয়েকটা অঙ্ক একটু বেসিক দেখে নেই। কয়েকটা অঙ্ক যদি বেসিক দেখে নেই, তাহলে আমাদের এই অধ্যায়ের সৃজনশীল করতে পারবো। যেমন আমি বললাম a is equal to হচ্ছে 1 3 5, b is equal to হচ্ছে 2 4 6, এবং c is equal to হচ্ছে 2 5 7, 2 5 7, এবং এদের সার্বিক সেট হচ্ছে 1 2 3 এরকম 7 পর্যন্ত। এরকম কত পর্যন্ত, 7 পর্যন্ত। তাহলে এইখান থেকে যদি তোমাকে এই কোশ্চেন গুলা করে, দেখো এটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে কোশ্চেন করছে যে এ ইউনিয়ন বি কত, এ ইউনিয়ন বি কত, তোমরা আনসার করবা এ ইন্টারসেকশন বি কত, এ ইউনিয়ন বি কত, এ ইন্টারসেকশন বি কত। এখন দেখো একটা চিহ্ন হচ্ছে উপরের দিকে মাথা, আর একটা চিহ্ন হচ্ছে নিচের দিকে মাথা। মনে রাখবা উপরের দিকে মাথা মানে হচ্ছে শহরের বউ, নিচের দিকে মাথা মানে গ্রামের বউ, ঠিক আছে। এই দুইটা কথা একটু মনে রাখো, তাইলেই দেখবা যে আমাদের এটা পড়া হয়ে গেছে। তাহলে উপরের দিকে মাথা মানে শহরের বউ, নিচের দিকে মাথা মানে গ্রামের বউ, ঠিক আছে। উপরের দিকে মাথা মানে শহরের বউ, নিচের দিকে মাথা মানে গ্রামের বউ। এরপর মনে রাখবা শহরের বউ কথা বলে মিল প্লাস অমিল সবার সাথেই, ঠিক না? কারণ শহরের মানুষের দেখা যায় যে এত বেশি ভয় বা লজ্জা এগুলো থাকে না, কিন্তু গ্রামের মানুষের একটু ভয় বা লজ্জা থাকে। তারা দেখা যায় কার সাথে কথা বলে, কেবল যার সাথে মিল আছে তার সাথে। তাহলে দেখো তো উপরের দিকে মুখ, তাহলে এটার আনসার হবে কি, মিল এবং অমিল। তাহলে মিল এবং অমিল, বলো তো আনসারটা কত হবে, তোমরা বলো। আর এটার ক্ষেত্রে আনসার হবে নিচের দিকে মুখ, তার মানে শুধু মিল। তাহলে আনসার তোমরা বলে দাও। তাহলে এখন আনসার তোমরা বলে দাও, দেখি কে কে বলতে পারে। ওকে, মাহিন ইসলাম বলছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, রাইট, গুড। 1 2 3 4 5 6। আর এ ইন্টারসেকশন বি সমান কত, এ আর বি এর মধ্যে কোনো মিল নাই, তার মানে এটা হবে ফাঁকা সেট, ওকে, মনে থাকবে, গুড। কারণ এগুলো ইজি জিনিস, কিন্তু বলতেছ ভাই এত টেকনিক লাগে কেন, এমনি মনে থাকে। কিন্তু তুমি পরীক্ষার হলে যখন প্রেসারে পড়ে যাবা, তখনই হচ্ছে
উপরের দিকে মুখটা এটা কি মিল নাও মিল, নিচের দিকে মুখ মিল নাও মিল, এরকম একটা কনফিউশনে পড়ে যাবা। তখন দেখা যাচ্ছে ওই যে পাশের বন্ধুকে বলবো, বন্ধু একটু দেখা না এটা কি এটাও কি, ওই তখনই হচ্ছে সমস্যা। আচ্ছা, তাহলে আরেকটা আনসার করে ফেলো, এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন সি, এগুলো তোমরা করে নেবা, এগুলো আর আমি করব না, এগুলো আর আমি করব না। আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিছি, বাকিটা তোমরা তোমাদের নৈতিক দায়িত্ব, ঠিক আছে? ওকে, এখন আসো, এখন আমি যেটা করাইতে চাই সেটা হচ্ছে এই অঙ্কটা, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা মানে কি হবে দেখো, আমি কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। হোল, এই প্রাইমের পরিবর্তে এই অঙ্ক সবসময় এইভাবে করবা, এই প্রাইমের পরিবর্তে সবসময় লিখবে ইউ মাইনাস, ইউ মাইনাস, এইটুকু কার পরিবর্তে লিখলাম, প্রাইমের পরিবর্তে, ঠিক আছে? ইউ মাইনাস, এখানে এ তো হবে না, এখনই ইউ মাইনাস লিখবা। এরপরে যার উপর প্রাইম, এই পুরাটার উপর প্রাইম না, এই পুরাটা লিখবা এ ইউনিয়ন, বুঝতে পারছো? তাহলে ইউ ছিল 1 থেকে কত পর্যন্ত, একদম 7 পর্যন্ত, এরপরে মাইনাস এ ইউনিয়ন বি এর আনসার কত বার করছো, 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত, তাহলে এটা বাদ দিলে কত থাকে আনসার, আনসার থাকে শুধুমাত্র 7। আশা করি তোমরা এটা বুঝছো, আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে ওকে, এরপরে আসো, আমরা এগুলো তোমরা পারবা। এখন আমরা কি করব, আরেকটা অঙ্ক করব, এটা হচ্ছে শক্তি উপসেট নির্ণয়। যদি বলে কোনটা বলবো, বি এর বলি বা সি এর বলি, হ্যাঁ সি এর বলি, বলছে সি এর উপসেট নির্ণয় করো, সি এর উপসেট নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করবা, সি এর উপসেট এই যে এটার, তাহলে আগে ফাঁকা সেট, সব সেটেরই একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, এরপরে একটা একটা করে নিবা, তাহলে 2, এরপরে 5, এরপরে 7, এরপরে কি নিবা, দুইটা দুইটা করে নিবা, দুইটা দুইটা করে নিলে 2 5 2 7, 2 5 2 7, আরেকটা কি হবে 5 7, 5 7, ঠিক আছে? দুইটা করে আর নেওয়া যায় না এখন। তাহলে সি এর যে 3টা উপাদান আছে, 3টা সে নিজেই একটা উপসেট, তাহলে 2 5 7, 2 5 7, বুঝতে পারছো? 2 5 7, এটা হচ্ছে সি এর উপসেট, সি এর উপসেট, বুঝতেছো কিনা? আচ্ছা, এখন তোমার এখান থেকে যদি বলে শুধু উপসেট কতটি, উপসেট 8টি, আর প্রকৃত কয়টি, 7টি, অপ্রকৃত সবার ক্ষেত্রে একটি, অপ্রকৃত সবার ক্ষেত্রে কয়টি, একটি, যে কোনো সেটের ক্ষেত্রে অপ্রকৃত একটি, এটা গেল সি এর উপসেট। এখন তোমাকে বলছে সি এর, বা এটা বলছে সি এর, এভাবে বাংলা না বলে আমি গাণিতিক ভাষায় চাই, পি অফ সি সমান কত, পি অফ সি সমান কত, পি অফ সি সমান হবে হচ্ছে এইটার মধ্যেই জাস্ট এই যে এই অংশটা আছে না, এই অংশটাকে জাস্ট একটা কি করে দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এই অংশটাকে কি দিয়ে দিবা, এই অংশটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এই যে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এটাকে আমি কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব বড় করে, তাহলে এটা পি অফ সি হয়ে যাবে, তাহলে এটা শক্তি সেট হয়ে যাবে, বুঝতে পারছো? শক্তি সেট আর উপসেটের মধ্যে জাস্ট এই একটা সেকেন্ড ব্র্যাকেটের পার্থক্য, তখন এটা পি অফ সি হয়ে গেছে, ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে কোশ্চেন আসবে যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n ই করে, এখান থেকে প্রশ্ন হচ্ছে এটা, দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, তাহলে দেখো কি লিখবা, যে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান 3টি, পি অফ সি এর উপাদান কতটি, পি অফ সি এর উপাদান 8টি,
পি অফ সি এর উপাদান কতটি? 8টি। এই 8কে কি লেখা যায়? এই 8কে কি লেখা যায় বলো তো? এই 8কে আবার লেখা যায় এই 8কে আবার কি লেখা যায়? 2 টু দি পাওয়ার কিউব। 2 কিউব লেখা যায় না? এই যে এখানে যে 3 ছিল এটা 2 এর উপরে দিয়ে দিবা। এখন সি এর উপাদান যদি হয় এনটি, তাহলে পি অফ সি এর উপাদান কতটি? পি অফ সি এর উপাদান হবে এই যে এখানে যে 3 ছিল এইটা দেখো এখানে 2 এর পাওয়ার হচ্ছে, তাহলে এখানে যে আমি n দিলাম, এখানে যে আমি n দিলাম, এই n টাকার পাওয়ার হবে 2 এর পাওয়ার হবে, এই n টাকার পাওয়ার হবে 2 এর পাওয়ার হবে, তাহলে 2 টু দি পাওয়ার n হবে। এরপর লিখবা সুতরাং সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। বুঝাইতে পারছি সব অঙ্ক? বলো সমর্থন করে। দেখো আমি এক পেজেই কিন্তু অনেকগুলো অঙ্ক করছি, একটা পেজের মধ্যে আমি অনেকগুলো অঙ্ক নিয়ে আসছি। দেখো আরো একটা অঙ্ক করি, এখান থেকে আরো একটা অঙ্ক করি। এটা এখানে রেখে দিলাম। ঠিক আছে, স্লাইডে তো থাকবে, পরে যখন তোমরা নোট করবা তখন এটা কাজে লাগবে। আরেকটা অঙ্ক দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে আবার পরে তোমরা মনে করবা যে এটা মনে সেকেন্ড ব্র্যাকেট। এটা করবা যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হবে, এটা বের করো। এটা কিভাবে বের করবা? এটার ক্ষেত্রে তুমি কিভাবে বের করবে? এই অঙ্কটা কিভাবে করবা? দেখো দুইটা কাজ আছে, দুইবারই ইউনিয়ন। প্রথমত সব সময় ফার্স্টে কার কাজ করবা? ব্র্যাকেটের কাজ আগে। তাহলে এটা হচ্ছে নিয়ম, হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের কাজ আগে। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করবা, করার পরে বাকি কাজ করবা, তাইলে হবে। হ্যাঁ এগুলো সব করছো, ধন্যবাদ। এইগুলাই তো পরীক্ষায় আসবে। এখন আমি তো তোমাকে আজকে নতুন কিছু পড়াবো না, এগুলাই পরীক্ষায় আসবে, এগুলাই তো পড়াবো। আমি তো এখন আর অন্য কিছু তো আর পড়াবো না, বুঝতে পারছো? আর শাইনান ওয়াটার লাকি গুড, হ্যাঁ থ্যাংক ইউ। এখন আমরা তাহলে সৃজনশীলে যেতে পারি। এখন তাহলে আমরা সৃজনশীলে খেলার জন্য আগে একটু ফাংশন পড়াই। ফাংশনটা এখানে সেট এই পেজে শেষ। দেখো তোমাকে জাস্ট আমি এইটুকু পড়াইলেই সেট শেষ, এখানে সেট শেষ হয়েছে, বুঝতে পারছো? এখন আসলে ফাংশন শেষ করে দেই একটা পেজে, শুধু এইটা এখানে আমি টাইটেল লিখে দেই যে সেট, এটা হচ্ছে টোটালটা সেট। এখন আসলে পরের পেজে আমরা ফাংশন নিয়ে কাজ করি। ফাংশন, দেখো ফাংশন হচ্ছে আগে এই যে সম্পর্ক যে বলছিলাম এটা একটু বুঝাই, এটা একটু বুঝাই। দেখো ধরো এ এখানে 1, বি এখানে 2, সি এখানে 3, এদের মধ্যে আমি একটা সম্পর্ক দেখাইলাম, এদের মধ্যে এরকম ভাবে সম্পর্ক আছে। ঠিক আছে, এই যে দেখো এ এর সাথে 1 এর সম্পর্ক, এর সাথে 2 এর সম্পর্ক, বি এর সাথে 3 এর সম্পর্ক, সি এর সাথে কারো সম্পর্ক নাই। এই জিনিসটা একটা রিলেশন বা অন্যয়, এই জিনিসটা কি একটা রিলেশন বা অন্যয়। কিন্তু যখন তুমি এখানে একটা শর্ত সেট করে দিবা যে একই প্রথম উপাদান বিশিষ্ট, শর্তটা হচ্ছে এটা, একই প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় পাওয়া যাবে না, একাধিক ক্রমজোড় পাওয়া যাবে না, তখন সেটা হয়ে যাবে ফাংশন। বুঝতে পারছো? মানে একজনের সাথে একজনেরই সম্পর্ক থাকবে। দেখো এখানে একজনের সাথে দুইজনের সম্পর্ক হয়ে গেছে, তাহলে এটা কিন্তু অন্য, কিন্তু ফাংশন না। কিন্তু ফাংশন হবে যখন একজনের সাথে একজনের সম্পর্ক থাকবে। মানে এটাই যদি দেই এ বি সি 1 2 3, দেখো এ এর সাথে 1 এর সম্পর্ক, বি এর সাথে 2 এর সম্পর্ক, সি এর সাথে 3 এর সম্পর্ক, তাহলে এই যে একজনের সাথে একজনের সম্পর্ক আছে, এটা একটা ফাংশন। এখন এই ফাংশনের ডোমেইন কত? ডোমেইন হচ্ছে এই ফাংশনটাকে তুমি আগে প্রকাশ করো, এটাকে লেখা যাবে a1 b2 এবং c3, a1 b2 c3। দেখো একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা
এটা ডোমেন কি হবে, প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন। তার মানে এই সবগুলাই হচ্ছে ডোমেন, এই যে প্রথম উপাদান প্রথম উপাদান, তাহলে এ বি সি, এবং এটা সেট যেহেতু সেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে ভুল হবে। তাহলে এটা হচ্ছে ডোমেন। রেঞ্জ বা কুডোমেন কত? রেঞ্জ বা কুডোমেন, রেঞ্জ বা কুডোমেন হচ্ছে দ্বিতীয় উপাদান। রেঞ্জ বা কুডোমেন কি দ্বিতীয় উপাদান, 1 2 3। তাহলে এটা হবে 1 2 3। বলো বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা? গুলা দেখা যায় নেটের কারণে, ক্যামেরা ঠিক আছে, নেট যদি তোমার সমস্যা হয় তাহলে হচ্ছে এই গুলা দেখা যেতে পারে, কিন্তু এই যে দেখো আমার এখানে খুবই স্পষ্ট দেখা যাচ্ছে, তার মানে আমার এখানে নেটের সমস্যা নাই। ওকে, এই হচ্ছে ফাংশনের মূল বেসিক। এখন সব আমাদের অঙ্ক যেভাবে আসবে, অঙ্ক আমাদের এক্সামে যেভাবে আসবে, এরকম একটা ফাংশন দেওয়া থাকবে যে f of x is equal to 3x cube minus 3 না দিয়ে এখন 5x square plus 2x minus 6। এটা একটা ফাংশন, ঠিক আছে। এখান থেকে বলবে f of 1 এর মান কত, f of 1 এর মান কত, f of minus 2 এর মান কত, f of হাফ এর মান কত, বা এরকম যে কোনো সংখ্যা দিয়ে মান বের করা আসবে। তাহলে কি করতে হবে, দেখো x ছিল, x এর জায়গায় 1, দেখো এখানে x ছিল আর এখানে x এর জায়গায় 1, এখানে x এর জায়গায় -2, এখানে x এর জায়গায় হাফ। তার মানে x যত জায়গায় আছে তত জায়গায় 1 বসাবা, তত জায়গায় -2 বসাবা, তত জায়গায় হাফ বসাবা, তাইলে এটার কাজ শেষ। তাহলে x এর জায়গায় 1 বসাবো, 3 ইনটু x ছিল, x এর জায়গায় 1 বসাইছি, -5 ইনটু x ছিল, x এর জায়গায় 1 বসাইছি, প্লাস 2 ইনটু x ছিল, x এর জায়গায় 1 বসাইছি, -6। তাহলে এটা হিসাব করো, 1 এর উপরে পাওয়ার যতই হোক 1, 3 একে 3, 3 একে 3, মাইনাস 5 একে 5, প্লাস 2 একে 2, 2 একে 2, তাহলে 3 আর 2 5, 5 এর থেকে -5 গেলে 0, 5 এর থেকে -5 গেলে কত হয় 0, তাহলে এটার आंसर হচ্ছে 0। এখন f of -2 বের করো, তার মানে x যে জায়গায় আছে সেই জায়গায় হবে -2, x যে জায়গায় আছে সেই জায়গায় কি হবে -2, তাহলে 3 into -2 whole cube plus -5 -2 whole square plus 2 -2 -6। বুঝতে পারছো, x এর জায়গায় জাস্ট কি বসাইছি, -2 বসাইছি, x এর জায়গায় জাস্ট -2 বসাইছি। ওকে, তাহলে আমি সবগুলো নিয়ম শিখায় তারপরে তোমাকে সৃজনশীল নিয়ে যাব। সৃজনশীল দেখে তোমরা শুধু হাহা দিবা, সৃজনশীল দেখে তোমরা কি করবা, তোমাদের কাজ হবে সৃজনশীলটা দেখে হাহা দেওয়া, কারণ তোমরা দেখবে যে ওই সৃজনশীল পারি। তাহলে 2 কিউবে কত হবে, মাইনাস এর উপরে পাওয়ার বিজোড় আছে, তাহলে মাইনাসই থাকবে, 2 কিউবে 8, -8, তাহলে 3 ইনটু -8, 3 ইনটু -8, 2 এর উপরে মাইনাসের উপরে স্কয়ার পাওয়ারটা জোড়, তাহলে প্লাস হয়ে যাবে, 2 স্কয়ারে 4, তাহলে -5 ইনটু 4, -5 ইনটু হচ্ছে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বিগুণে 4, আর এই যে -6 হিসাব করো, 3 আর 24, মাইনাসের 24, মাইনাসের 24, প্লাসে মাইনাসে মাইনাস, 4 পাশে 20, -4 আর -6, তাহলে হলো -10। তাহলে आंसर কত হবে, -44 -54, তাহলে এটার आंसर হয়ে যাবে, এটার आंसर হয়ে যাবে মাইনাসের, এটার आंसर হয়ে যাবে -54। এটা এক কাজ করে এটা উপরে উঠাই দিলাম, ঠিক আছে, না উল্টা দিকে দিয়ে দিলাম, এটা উপরে উঠাই দিলাম, মানে অঙ্কটা উল্টা দিকে করলাম মনে করবা। তাহলে এটার आंसर হচ্ছে মাইনাসের, এটার आंसर হচ্ছে -54 ইজ ইকুয়াল টু -54, ঠিক আছে। এটা উপরে দিয়ে করছি, এটা তীর চিহ্ন দিয়ে দিলাম, -54, কারণ নিচে ওইটার জন্য জায়গা লাগবে। এখন হাফ বসাবা, 3 ইনটু 1/2 হোল কিউব -5 ইনটু 1/2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু হাফ -6, তাহলে এটা কত হয় দেখো, 1 এর উপরে কিউব দিলে 1 আর 2 এর উপরে কিউব দিলে 8, -5, 1 এর উপরে স্কয়ার দিলে 1, 2 এর উপরে স্কয়ার দিলে 4, প্লাস 8 কাটা, তাহলে দেখো 1 -6, তাহলে এটা 3/8 -5/4 প্লাস
না মাইনাস হবে 5/4 প্লাসের 1 মাইনাসের 6, তাহলে মাইনাসের 5 থাকে ইজ ইকুয়াল টু লসাগু করো 8 লসাগু, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 3 একে 3 মাইনাস নিচেরটা দিয়ে ভাগ 8 ভাগ 4 কত হলো 2, 5 উপরেরটা দিয়ে গুণ, তাহলে 5 দ্বিগুণে 10 মাইনাস মাইনাস এটার নিচে আছে মনে মনে 1, তাহলে 8 কে 1 দিয়ে ভাগ করলে 8, 5 8 40, 5 8 কত হয় 40, তাহলে দেখলো মাইনাসের 50 3 গেলে 47, তাহলে মাইনাসের 47/8, মাইনাসের 47/8 বুঝতে পারছো? 3টা অঙ্ক করাইলাম, একই নিয়মে কয়টা অঙ্ক করাইলাম 3টা। ওকে, পারভেজ ভুইয়ান আনসার দিয়ে দিছিল মাইনাসের 47/7, গুড, ভেরি গুড। এরকম অ্যান্সার দিয়ে দিবা, যারা পারো তারা খাতা কলমে আমার আগে অঙ্ক করে দিবা, যারা পারো এগুলা আমার আগে অঙ্ক করে দিবা, তাহলে তো হয়ে যায়। আরেকটা অঙ্ক করাইতে হবে, সেটা হচ্ছে আশেপাশে কোনো গণিত বই আছে? আচ্ছা, আশেপাশে কোনো গণিত বই নাই, আমি একটা নিজের মতো করে দিয়ে দিই। দেখো এরকম বলছে, আর এক্স এর মান এ এর মধ্যে আছে, ওয়াই এর মান এ এর মধ্যে আছে, এবং এবং 2x minus 1 minus y is equal to 0 হলে, কঠিন দিচ্ছে, 0 হলে আগে অ্যাসেটটা দেওয়া থাকতে হবে। এ হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? 0 হলে আর কে 0 হলে, আচ্ছা এই পর্যন্ত থাকতে হবে, 0 0 হলে পর্যন্ত যাওয়া যাবে না, এটা হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো, ডোমেন রেঞ্জ নির্ণয় করো, ঠিক আছে? এইসব অঙ্ক তোমাদের, এই অঙ্ক আমাদের আমার মুখস্থ, কারণ 2022 সাল থেকে পড়াচ্ছি, 2022 সাল থেকে পড়াচ্ছি, 22 পড়াইছি, 23 পড়াইছি, 24 পড়াইছি, 25, এখন তোমরা 26 বেশ, ঠিক আছে? তো তোমরা অনেক পিচ্ছি, তোমরা আমার কাছে অনেক পিচ্ছি। ওকে, তাও ওটা করা লাগবে না। তাহলে এই অঙ্ক কিভাবে করবা? এই অঙ্কের জন্য প্রথমেই তোমাকে এই যে সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণটা নিয়ে কাজ করতে হবে। তাহলে সমীকরণটা হচ্ছে 2x - 1 - y = 0, এবং এখান থেকে y এর মান বের করতে হবে। সমীকরণ নিয়ে কাজ করতে হবে এবং y এর মান বের করতে হবে। তাহলে y এর মান যদি বের করতেছে, তাহলে -y = 2x টা ওই পাশে গেলে -2x, -1 টা ওই পাশে গেলে +1। তাহলে এই পাশে যেহেতু একটা মাইনাস আছে, দুই পাশে একটা মাইনাস কমন নিয়ে যাই, মাইনাস কমন নিলে এখানে হচ্ছে 2x আর +1 টা হয়ে যাবে -1, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে y = হচ্ছে 2x - 1, 2x - 1। বুঝতেছো কিনা? না বুঝলে কিন্তু কোশ্চেন করবা, কারণ আমি তোমাদের কোশ্চেনের আনসার দিতেই আসছি, কোশ্চেনের আনসার দিতেই আসছি। ওকে, এখন কি করবা? এখান থেকে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান বের করবা। একটু বাংলা লিখতে হবে, কি লিখবা? এই সূত্র লিখবা, y এর মান এর মধ্যে আছে, এর জন্য x এর মান বের করি, শর্ট করে লিখে দিছি, যাও এত বড় লিখলাম না, মান বের করি, এটুকু লিখলেই হবে। y এর মানটা এর মধ্যে আছে, এই জন্য কিসের মান বের করি? সরি, উল্টা লিখে ফেলছি, x এর মানটা এর মধ্যে আছে, এর জন্য y এর মান বের করি। কার মান বের করি? y এর মান বের করি। ওকে, এখন দেখো উপরে লিখবা x, নিচে লিখবা y। কয়টা মান আছে? 1 2 3 4, তাহলে 4টা ঘর করবা। ঘর কয়টা হবে? 4টা। এই যে 4টা ঘর করে ফেললাম। x এর মান কি কি এর মধ্যে আছে, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে y এর মান কত হয় দেখো, x কে দ্বিগুণ করতে হবে, x এর মানটা কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, 1 বিয়োগ করতে হবে। x এর মানকে 2 দিয়ে গুণ করতে হবে এবং 1 বিয়োগ করতে হবে। তাহলে x এর মানকে 2 দিয়ে গুণ করো,
2 একে 2, 1 বিয়োগ করলে কত হবে 1, বুঝতে পারছো? আবার x কে 2 দিয়ে গুণ করো, 2 দ্বিগুণে 4, 4 এর 1 গেলে 3, ঠিক আছে? আবার এটাকে 2 দিয়ে গুণ করবে, 1 বিয়োগ দিবা, 3 দ্বিগুণে 6, 6 এর একবার দিলে 5, 4 দ্বিগুণে 8, 8 এর একবার দিলে 7। এখন দেখো কোনটা এখান থেকে শর্ত মানছে, কোনটা শর্ত মানছে। বলছিল y এর মানটাও a এর মধ্যে আছে, y এর মানটা a এর মধ্যে আছে, কিন্তু এখানে দেখো y এর 1 আসছে মান, এটাই এর মধ্যে আছে, 3 আসছে মান, এটাই এর মধ্যে আছে, কিন্তু 5 কি এর মধ্যে আছে না, তাহলে এটা গ্রহণযোগ্য না। 7 কি এর মধ্যে আছে না, তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে লিখবা কি x এর গ্রহণযোগ্য, তাহলে সুতরাং r ইজ ইকুয়াল টু যেগুলো গ্রহণযোগ্য এটা লিখবা 1 1 2 3, 1 1 2 3, 1 1 2 3, কারণ বাকিগুলো তো গ্রহণযোগ্য না। এখন বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, ডোমেন এবং রেঞ্জ। তাহলে ডুম কি প্রথম সদস্য, তাহলে 1 2 1 2, রেঞ্জ কি দ্বিতীয় সদস্য বা শেষ সদস্য, রেঞ্জার সমান কত হবে 1 3 1 3, ঠিক আছে? সব অঙ্কের নিয়ম আমরা কভার হয়ে গেছে। ক্যামেরা ঘোলা করে না রে, তোমাদের নেটওয়ার্কে ঘোলা করতেছে মনে হয়। এই যে আমার দেখো আমার এখানে কত স্পষ্ট, দেখছো? আমার মোবাইলে তো খুবই স্পষ্ট দেখাচ্ছে। ক্যামেরা কাঁপে মানে হচ্ছে ওটা হচ্ছে তোমাদের নেটওয়ার্কে সমস্যা করে, সবারই সমস্যা। আমার এখানে তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো তো অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা সৃজনশীল সলভ করি। এখন আমরা সৃজনশীলে যাইতে পারি, সৃজনশীলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, যুদ্ধে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আগে ট্রেনিং নিতে হবে। এই যে মাহিনা কি যেন ছেলে কমেন্ট করলো যে ভাই অঙ্ক করার, এই অঙ্ক করাইলাম। দেখো খুব বেশি সময় কি লাগছে, মাত্র 30-32 মিনিট হয়তো ক্লাস হয়েছে, 30 থেকে 40 মিনিটের মতো ক্লাস হয়েছে, 40-45 মিনিট ক্লাস হয়েছে। এখন যদি আমরা সৃজনশীল গুলো দেখি, দেখবো সৃজনশীল তোমরা এমনিই পারো। আগে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আগে তোমাকে ট্রেনিং করতে হবে, এরপরে তোমাকে ফাইট করতে যেতে হবে। আগেই যদি ফাইট করতে যাও তাহলে তোমার মরে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আগে ট্রেনিং করতে হবে। আমরা ট্রেনিং করা শেষ, সব নিয়ম পড়ে ফেলছি। এখন তোমরা শুধু হাহা বলবা যে এটা পারো কিনা। দেখো তোমরা জাস্ট এখন বলবা পারো কিনা। বলছে f of x is equal to x square, দেখি আগে দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যায়। আচ্ছা দেখো ক্যামেরাতে সমস্যা হইতে পারে, আচ্ছা যাই হোক একটু আজকে সহ্য করো। আমাদের ওই ক্যামেরা আজকে আমরা আরেকটা সেকেন্ডারি ফোন থেকে লাইভ করতেছি, বুঝছো? আমরা রেগুলার যেই ফোন থেকে লাইভে যাই ওই ফোনটা আজকে নাই, স্বপন ভাই বাড়িতে গেছে। এটা আমার ফোন দিয়ে লাইভ করতেছি, আমার ফোনটা একটু কম দামে আছে। দেখো f of x is equal to x square plus 4x plus 3, তাহলে f of -1 এর মান পারো কিনা? সবাই একটা হাহা বলে দাও তো, সবাই একটা হাহা বলে দাও যে এটা পড়াইছি কিনা, কমন পড়ে গেছে কিনা। আর কয় মিনিট ক্লাস হবে এগুলো আমার ক্লাসে বলিও না, কারণ ক্লাস যতক্ষণ আমার শেষ না হবে, যতক্ষণ আমার মনে না হবে যে আমার এই স্টুডেন্ট এখন এই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিলে ওই মাস্টার, ওই অধ্যায়ের মাস্টার, যতক্ষণ আমার এইটুকু মনে না হবে ততক্ষণ ক্লাস করাবো। আরো 2 ঘন্টা ক্লাস করাবো, আরো 2 ঘন্টা পড়াবো। তোমার ভালো না লাগলে এখনই চলে যাও। দেখো এ এর উপাদান সংখ্যা n হলে, যে a x যেন ন্যাচারাল নাম্বার, এখানে একটা n হবে। x বিজোড় সংখ্যা 6 এর চেয়ে ছোট, এটা তো পড়াইছি। বিজোড় সংখ্যা 6 এর চেয়ে ছোট 1 3 5। দেখো এটা অঙ্কটা আমরা করছি অলরেডি, 1 3 5। এটা টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা হাহা দাও তো। 2 নাম্বারটার জন্য একটা হাহা দাও। বলো ক্লাসে এখন মজা আগায় কিনা, মজা আসছে কিনা, ক্লাসটা এখন মজা আইছে কিনা বলো। ভাই একটা জিনিস কি, গণিত জিনিসটা ইজি না, ঠিক আছে? তোমাকে গণিতে বললাম যে এটা এটা করবা, এটা হয়ে গেল। গণিত বিষয়টা এরকম না, গণিত বিষয়টা কঠিন, গণিত বিষয়টা বোরিং, গণিত বিষয়টাতে কোনো রস নাই, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই।
কিন্তু আমরা যারা পড়াই আমরা আপ্রাণ চেষ্টা করি যে গণিতটা কিভাবে স্টুডেন্টের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়, কিভাবে উপস্থাপন করলে স্টুডেন্টরা ভয় ভীতি দূর হবে। আমি তো বলছি যে যারা এই কোর্সে ভর্তি হয়েছে ইনশাল্লাহ আমার ক্লাস যদি তুমি করো, আমার মেন্টরিং যদি তুমি মেনটেন করো, ইনশাল্লাহ তোমার এই কোর্স শেষে বলবা যে গণিত আমার ফেভারিট সাবজেক্ট, গণিত আর ভয় পাই না, গণিত তোমার শক্তিশালী জিনিস হবে। দেখতে পাচ্ছ? দেখাও যে এইটা কিভাবে করবা। দেখো এইটা সব হোমওয়ার্ক দিব, আমি একটা অঙ্ক আর করব না, এটা তো হোমওয়ার্ক, এটা হোমওয়ার্কের ম্যাথ। বলছে এ ক্রস বি ইউনিয়ন সি, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে আগে আমি কি বলছিলাম, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তার মানে তুমি লেফট হ্যান্ড সাইড করার আগে আগে ব্র্যাকেটের কাজটা করে আসবা। আগে কি করবা, এই ব্র্যাকেটের কাজটা আগে করে আসতে হবে আমার। তাহলে আগে ব্র্যাকেটের কাজটা করি, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। বলতো বি এর মান কত হবে? বলছে একজনের 21 এর গুণনীয়ক 21 এর গুণনীয়ক। তাহলে 21 এর গুণনীয়ক কোনগুলা? 21 এর গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক। তাহলে 21 কিভাবে ভাঙতে পারি আমরা, যে 21 একে 21 2 দিয়ে ভাগ যায় না, 3 সাথে 21, 4 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগ যায় না, একমাত্র 7। তাহলে 3 সাথে 21 এবং হচ্ছে 21, ঠিক আছে। এরপরে বলা ছিল এখানে আরো একটা কথা ছিল, এবং মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা কথাগুলো কাইটা গেছে কিভাবে, এখানে মৌলিক সংখ্যা আছে। এখন এটা হচ্ছে 21 এর গুণনীয়ক, 1 3 7 21, কারণ এই কয়টা সংখ্যা দিয়ে 21 কে ভাগ করা যায়। এরপরে মৌলিক সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা কোনটা? 1 মৌলিক, 3 মৌলিক, 7 মৌলিক, 21 মৌলিক না। 21 কে ভাগ করা যায়, তার মানে 21 মৌলিক না। তাহলে এটা ফাইনাল অ্যান্সার হলো 137, 137, 137, 137। তাহলে বি এর মান হচ্ছে 137। আশা করি এগুলো সবাই বের করতে পারো, কিভাবে বের করে। 2 7 এর গুণিতক এবং 35 থেকে ছোট। 7 এর গুণিতক মানে 7 রে গুণ করলে যে জিনিসগুলো আসে, তাহলে 7 কে গুণ করলে কি আসে? 7 একে 7, 7 দ্বিগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 35 এর ছোট, তার মানে আর নেওয়া যাবে না, তার মানে আর নেওয়া যাবে না। এখন এদের মধ্যে নিচের দিকে মুখ, নিচের দিকে মুখ মানে গ্রামের বউ, গ্রামের বউ কার সাথে কথা বলে? যার সাথে মিল। তাহলে মিল আছে কেবল 7 এর সাথে, মিল আছে কেবল কার সাথে? 7 এর সাথে। এখন লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড A ক্রস B ইন্টারসেকশন C। তাহলে A এর মান কত? A এর মান হচ্ছে 1 3 7 না 1 3 5, 1 3 5। এটার সাথে ক্রস গুণফল করাবা কার? 7 এর। তাহলে একবার 1 এর সাথে 7, 3 এর সাথে 7, 5 এর সাথে 7, তাহলে 17 17 17 37 57, 17 37 57, 17 37 57। বুঝতে পারছো কিনা? ওকে গুড। হ্যাঁ, সহজ চ্যাপ্টার ভুল করা যাবে না, বুঝতে পারছো? পারা জিনিসগুলো বারবার দেখতে হবে। সাদানুর শিরিন, এই হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড সেম ভাবে করতে পারবে না। আগে A ক্রস B বের করবা, A ক্রস C বের করবা, এরপরে এদের মধ্যে শুধু মিলগুলা নিবা। A ক্রস B এবং A ক্রস C বের করে তার মধ্যে কি নিবা? মিল নিবা। তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। পারবা কিনা বলো তো? রাইট হ্যান্ড সাইড কি করাই দিব নাকি পারবা? করাই দিব নাকি পারবা? দেখো সৃজনশীল আসছে এখন আমার কত ইজি লাগতেছে, সৃজনশীল আসার পরে আমার কত ইজি লাগতেছে। কিন্তু আমি যদি ডিরেক্ট সৃজনশীলে চলে যেতাম তাহলে সবগুলো অঙ্ক করাই দিতে লাগতো, তখন আমার সময়ও বেশি যাইতো, তোমাদেরও বোরিং লাগতো যে ভাই সবগুলো অঙ্ক করাই দিচ্ছে। আচ্ছা এখন কি রাইট হ্যান্ড সাইডটা করতে পারবা কিনা? দেখো রাইট হ্যান্ড সাইডটা কিভাবে করবা। রাইট হ্যান্ড সাইডটা কিভাবে করবা? প্রথমে A ক্রস B বের করবা, A ক্রস B বের করবা। প্রথমতই A ক্রস B বের করবা, এরপরে কি বের করবা? A ক্রস C, A ক্রস C। এরপরে কি বের করবা? এই দুইটার যে অ্যানসার আসবে, এটার অ্যানসার বললাম অ্যানসার 1, এটার যে অ্যানসার আসবে অ্যানসার 2, এই অ্যানসার 1 এবং অ্যানসার 2, 1 এবং অ্যানসার 2, এই দুইটার মধ্যে কি করবা? মিলগুলা নিবা, এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করাবা, তার মানে মিলগুলা নিবা। দেখবা মিলগুলা নিলে এটার সাথে মিলে যাবে, এটার সাথে মিলে যাবে। পরে লিখবা রাইট হ্যান্ড সাইড
ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড দেখাও যে বলছে, তাহলে শোড এই পুরা সৃজনশীল হোমওয়ার্ক। ওকে, সাহেব ইসলাম বলছে কয়ের আনসার 0 হবে। আচ্ছা, যদি 0 হয় তাহলে তো ভালোই, এটা 0 যদি হয় তাহলে ভালোই, ঠিক আছে, গুড। পারবো ভাইয়া, সঞ্জিত দাস পারবো, লাকি হোমওয়ার্ক দিন। ওকে, হোমওয়ার্ক কিন্তু করতেই হবে, হোমওয়ার্ক করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আমি 7 দিন পরে পরে দেখবো, মানে 7 দিনের হিসাব একদিনে করবো আমি শুক্রবারে, যে এই 7 দিন কে কে ক্লাস করলো, কে কে ক্লাস করলো না। আমাদের কাছে কিন্তু সবগুলো গ্রুপে কে কে ক্লাস করে, কে কে ক্লাস করে না, এগুলো কিন্তু সবার প্রোফাইলের নিচে লেখা থাকে। ওই যে মেম্বার যেগুলো থাকে না, গ্রুপের মেম্বার্স, এই মেম্বার্স এর মধ্যে ঢুকলেই তার পয়েন্ট দেখা যায়, সেই গ্রুপে কত পয়েন্ট, মানে কতটুকু ক্লাস করছে। যদি ক্লাস বেশি করো তাহলে দেখবে যে এখানে পয়েন্ট আসবে। এই পয়েন্ট যার কম থাকবে এক সপ্তাহের মধ্যে, এরে গ্রুপ থেকে রিমুভ দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এটা হোমওয়ার্ক তো আগেই দিছি, এখন আর সহমত কে আর হোমওয়ার্ক দেন কে, আগে দিয়ে দিছি। ওকে, এটা ছিল, তাহলে এটা হোমওয়ার্ক, এটা সেমই হোমওয়ার্ক, ঠিক আছে। এখন আসো আমাদের পরের টাইপটা, এটা আচ্ছা, এটাতে বলো ক নাম্বারটা পারো কিনা, ক নাম্বার পারো কিনা, হাহা দেও। হোমওয়ার্ক কিভাবে দিব, ভালো কথা, ভালো কোয়েশ্চেন করছে। দেখো, আমাদের একটা গ্রুপ আছে ওই যে তোমাদের যে গ্রুপে ওই যে হইলো না, কন্টেস্ট হইলো, স্কুল কন্টেস্ট, যে গ্রুপটাতে স্কুলের কন্টেস্ট হলো, তোমরা স্কুল নিয়ে পোস্ট করলা, ওই গ্রুপটাতে, অর্থাৎ স্বপনস ক্লাসরুমের যে কমিউনিটি গ্রুপ আছে, স্বপনস ক্লাসরুম কমিউনিটি, হ্যাঁ, এই গ্রুপটাতে, যেটাতে ওই যে স্কুলের কন্টেস্ট হলো, এটাতে তোমরা পোস্ট করবা। পোস্ট করার নিয়ম কি, অঙ্কগুলা করবা, ছবি উঠাবা, ক্লিয়ার ফটো উঠাবা, দ্যাট ক্যাপশনে লিখবা এরকম, ক্যাপশনটা লিখবা এরকম, প্রথমে একটা হ্যাশট্যাগ দিবা, হ্যাশট্যাগ দিয়ে লিখবা ERB নোট, ERB নোট, এরকম লিখবা এক শব্দ, ERB নোট এক শব্দ থাকবে। এরপরে লিখবা গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, ঠিক আছে। লেখার পর লিখবা স্টুডেন্ট দিয়ে তোমার নাম লিখবা, স্কুল লিখবা, স্টুডেন্ট তোমার নাম, স্কুল, পারলে জেলাটা লিখবা, জেলা লিখবা। এরপর হচ্ছে লিখবা মেন্টর দিয়ে আমার আইডিটা মেনশন করে দিবা, আমার আইডি কি দিলকুল ইপু, অথবা শুধু আমার নাম লিখে দিবা, ঠিক আছে। এরকম ভাবে ক্যাপশনটা দিবা, বুঝতে পারছি। হ্যাঁ, সায়েন্সের ক্লাস করাবো 20 তারিখ থেকে, 20 তারিখ থেকে সায়েন্সের ক্লাসগুলো নিব, 20 তারিখ থেকে সায়েন্সের ক্লাসগুলো নিব, বুঝাইতে পারছি কি কিভাবে পোস্ট করবা। এই হচ্ছে পোস্ট করার সম্পূর্ণ নিয়মটা বললাম। এই নিয়মে পোস্ট করবা, তোমাদেরকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে। আবার কেউ ভাইবো না যে ভাই টি শার্ট দিবে, মনে হয় টি শার্ট না, তো ছোট ছোট গিফট তোমাদের জন্য থাকবে, পার্সোনালি গিফট দিব, ঠিক আছে। অ্যাক্টিভ স্টুডেন্ট যারা থাকবে প্রতি সপ্তাহে, অ্যাক্টিভ স্টুডেন্টকে আমি আমার পার্সোনালি গিফট দিব। ওকে, এখন ক নাম্বারটা তাহলে আমরা পারি, ক নাম্বারটা আমরা পারি জি অফ 0, তাহলে জি এক্স এর জায়গায় 0 বসাবা, এইচ অফ 1 তার মানে টি এর জায়গায় 1 বসাবা, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি বলা যে করে দেই, তাহলে করে দেই জি অফ 0, তাহলে জি অফ 0 সমান কত হবে, 3 into 0 plus 1, 3 into 0 minus 1, তাহলে 3 into 0 মানে 0 plus 1, 0 plus 1 মানে 1, 3 into 0 মানে 0 minus 1, তাহলে plus 1 divided by minus 1, plus 1 divided by minus 1, তাহলে आंसर কত, -1, आंसर কত, -1 হয়ে গেল। এটা হয়ে গেল। ওকে, এটার এই পাশে রেখে দিলাম। এরপরে এইচ অফ 1, তাহলে টি এর জায়গায় 1 বসাবা, 1 to the power 4 plus 1 স্কয়ার
প্লাস 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার। তাহলে এটা কত হয় 1 1 1, তাহলে 3 3/1 মানে आंसर হচ্ছে 3। आंसर হচ্ছে কত 3। পারবো। এরপর এটা দেখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা না, শুধু এই টোটাল সিকিউটা, এই টোটাল সিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি যদি কোনো অঙ্ক আসে তাহলে এই টাইপটা আসে, বুঝতে পারছো? এই টাইপটা আসে। এটা কি বলছে, মান নির্ণয় করো, তাহলে জি অফ 1/x আগে বের করো। ক্ষমা করে দিচ্ছি, এই অঙ্কটা করে দিব। জি অফ x ইজ ইকুয়াল টু, জি অফ x ইজ ইকুয়াল টু কত 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। তাহলে জি অফ 1/x আছে, তাহলে জি অফ 1/x সমান কত হবে 3 ইনটু 1/x প্লাস 1, 3 ইনটু 1/x মাইনাস 1। আগে বের করে নিচ্ছি, এরপরে এটা পুরোটা করবো, বুঝছো? আগে আমরা জি অফ 1/x টা বের করে দেব, শুধু এইটুকু অংশ বের করে নিচ্ছি আগে, আগে শুধু এইটুকু অংশ বের করে নিচ্ছি। তাহলে এটা হবে 3/x প্লাস 1 ডিভাইডেড বাই এইখানে 3/x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, দেখো উপরে একটা লসাগু হয়ে গেছে, উপরে লসাগু হয়ে গেছে, কি হয়েছে এটার নিচে 1 আছে, তাহলে x আর 1 এর লসাগু x, x কে x দ্বারা ভাগ করলে 1, 1 3 এর সাথে গুণ করলে 3 একে 3 প্লাস প্লাস x কে 1 দ্বারা ভাগ করলে x, এই x আবার উপরে 1 এর সাথে গুণ করলে x, তাহলে 3 প্লাস x। তাহলে নিচে কি হবে বলো তো, নিচে শুধু একটা মাইনাস আছে, তাহলে 3 মাইনাস x হবে, নিচে হবে 3 মাইনাস x ডিভাইডেড বাই x। কয় তলা হলো 3 তলা। কিভাবে ভাঙে 3 তলা, উপরে যেটা আছে উপরের অংশটা সেম সেম লিখবা, 3 প্লাস x ডিভাইডেড বাই x ইনটু দিয়ে নিচেরটা উল্টা করে লিখবা, 3 মাইনাস x উপরে ছিল, 3 মাইনাস x নিচে চলে আসবে, x নিচে ছিল x উপরে চলে যাবে, বুঝতে পারছো? এখন এই x কাটা, তাহলে आंसर কত আসলো, তাহলে দেখো आंसर কত আসলো 3 প্লাস x ডিভাইডেড বাই 3 মাইনাস x, 3 প্লাস x ডিভাইডেড বাই 3 মাইনাস x। ওকে, কোশ্চেন থাকলে কিন্তু করবা। এটা গেল, স্ক্রিনে একটাও লক নেই, এটা গেল। পরে আসো, এখন মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি লেখা লাগে, তাহলে প্রদত্ত রাশি লিখো। প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু জি অফ 1/x প্লাস 1 ডিভাইডেড বাই জি অফ 1/x মাইনাস 1। এখন দেখো, তুমি জি অফ 1/x বের করছো, 3x প্লাস 3 প্লাস x 3 মাইনাস x, তাহলে উপরে হবে 3 প্লাস x 3 মাইনাস x প্লাস 1, নিচে আবার 3 প্লাস x 3 মাইনাস x মাইনাস 1। বুঝতে পারছো? না বুঝলে কিন্তু ভাইকে বলবা। এখন দেখো, এখন খেয়াল করো, এটার লসাগু হইছে, উপরে একটা লসাগু নিচে একটা লসাগু হবে। দেখো উপরের লসাগু কত 3 মাইনাস x, 3 মাইনাস x, 3 মাইনাস x 3 মাইনাস x দ্বারা ভাগ করলে 1, তাহলে উপরেরটা সেম থাকবে 3 প্লাস x প্লাস এটা নিচে 1 আছে, 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ওইটাই হয়, আবার 1 এর সাথে গুণ করলে ওইটাই হয়, তাহলে 3 মাইনাস x, 3 মাইনাস x হয়ে গেল। আর নিচে কি হবে, জাস্ট প্লাস, এইখানে চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে 3 প্লাস x, এটা হয়ে যাবে মাইনাস 3, এটা হয়ে যাবে প্লাস x ডিভাইডেড বাই 3 মাইনাস x, কারণ নিচে শুধু একটা মাইনাসের পার্থক্য, এই যে এই জায়গায় প্লাস আছে আর নিচে এই জায়গায় শুধু মাইনাস আছে, তাহলে প্লাস থাকার কারণে এটা হচ্ছে 3 মাইনাস x, নিচে মাইনাস থাকার কারণে প্লাসটা হয়ে গেছে মাইনাস, মাইনাসটা হয়ে গেছে প্লাস। এখন দেখো আবার এখানে কয় তলা হয়েছে, আরেকটু হিসাব করে নিই, আরেকটা লাইন করে নেই এখান থেকে, আরেকটা লাইন একটু করে নেই। যেমন এখান থেকে প্লাসের x মাইনাসের x কাটা, তাহলে থাকে 3 আর 3 এর 6, 3 আর 3 এর কত হয় 6, নিচে হচ্ছে 3 মাইনাস x, 3 মাইনাস x। এখানে প্লাসে প্লাস x না, প্লাসের 3 মাইনাসের 3 কাটা, তাহলে x আর x এ 2x ডিভাইডেড বাই 3 মাইনাস x। দেখো আবারও দুই তলা হইছে, কিভাবে ভাঙি, উপরে যা আছে সেম লিখবা, 6 বাই 3 মাইনাস x ইনটু 3 মাইনাস x উপরে চলে যাবে, 2x নিচে, 3 মাইনাস x উপরে
2x নিচে, তার মানে কি হবে দেখো, এটা কাটা, তাহলে থাকলো কত, 6/2x, 6/2x, 6 আর 2 কাটলে উপরে 3, তাহলে 3/x, অ্যান্সার হচ্ছে 3/x, 3/x। নিয়ম বুঝছো? অঙ্ক বোঝা লাগবে না, নিয়ম বুঝছো কিনা বলো, নিয়ম বুঝছো কিনা বলো, নিয়ম বুঝতে পারছো কিনা? এই মহিমা, এই উল্টা পাল্টা কমেন্ট কোনো দরকার নাই। মহিমা, পানি পান্তা, লাকি গুড, 3/x। তোমরা যারা পারো তারা আমার আগে অঙ্ক করে অ্যান্সার দিয়ে দাও। এটাও সেম অঙ্ক, এটা আর আমি করে দিব না। একবার লেফট হ্যান্ড সাইড দিয়ে, এটা পরের পেজে চলে যাই, একবার লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখো, লেফট হ্যান্ড সাইড করবা, এটা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এইচ অফ টি স্কোয়ার, তাহলে দেখো কত হয়, টি এর জায়গায় টি স্কোয়ার বসাবো, তাহলে টি এর জায়গায় টি স্কোয়ার আবার পাওয়ার 4 প্লাস টি এর জায়গায় টি স্কোয়ার আবার পাওয়ার স্কোয়ার প্লাস 1, টি এর জায়গায় টি স্কোয়ার আবার পাওয়ার স্কোয়ার, তাহলে দেখো তো কত হয়, তাহলে এটা কত হয়, এই লাইনে লিখে ফেলি। হ্যাঁ, টি এর জায়গায় তাহলে কত হইলো, পাওয়ার অফ পাওয়ার থাকলে পাওয়ার দিয়ে সরাসরি গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 8 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 4, টি কেও প্লাসের মতো লাগতেছে। ওকে, টিটাকে একটু বাঁকায় লিখলাম। হ্যাঁ, তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড করো, রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড কি বলছে, এইচ অফ 1/t স্কয়ার, এইচ অফ 1/t স্কয়ার, পারবা কিনা বলো, তাহলে টি এর জায়গায় লিখবো 1/t স্কয়ার, 1/t স্কয়ার, এটার উপর আবার পাওয়ার আছে 4 প্লাস টি এর জায়গায় লিখবো 1/t স্কয়ার, 1/t স্কয়ার, এটার উপর আবার পাওয়ার আছে 2 প্লাস 1 ডিভাইডেড বাই টি এর জায়গায় লিখবো 1/t স্কয়ার, এটার উপর আবার পাওয়ার আছে 2। পানি পান্তা মাহিন, লাভ দিস আল মাহিন। দেখছো মাহিন, আগে যে তুমি পাগল হয়ে গেছিলা, বলো তোমরা তো নতুন, তোমরা তো বুঝতেছো না যে ভাই মনে হয় বেসিকই পড়াবে, কিন্তু আমি তো জানি কিভাবে তোমাদেরকে পড়াইতে হবে, কিভাবে পড়াইলে তোমরা বুঝবা, কিভাবে পড়াইলে তোমাদের উপকার হবে। বেসিকটা একটু দেখাইলাম, এখন সৃজনশীল এসে আমার কাজ সহজ হয়ে গেছে, এই যে এই অঙ্ক আমার করে দেওয়া লাগতেছে না, তোমরা নিজেরাই পারতেছো, নাইলে আমার এখানে এই অঙ্ক করা লাগতো আবার, তাহলে সময়টা বাঁচতেছে। ওকে, তাহলে দেখো, পাওয়ার 1 টি টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই স্কয়ার অফ স্কয়ার হলে টি টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই টি টু দি পাওয়ার 4, 1 বাই টি টু দি পাওয়ার 4। এটা লসাগু করো, উপরে লসাগু নাও, দেখো উপরে লসাগু নিলে কি হয়, বড় পাওয়ারটা লসাগু নেওয়া লাগে না, লসাগু নেওয়া লাগে বড় পাওয়ারটা, তাহলে টি টু দি পাওয়ার 8 হচ্ছে লসাগু, টি টু দি পাওয়ার 8 লসাগু হলে নিচেরটা মিলে গেছে, তাহলে উপরেরটা সেম থাকবে প্লাস টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 8 কে টি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে টি টু দি পাওয়ার 4 থাকে, আবার টি টু দি পাওয়ার 4 1 এর সাথে গুণ করলে টি টু দি পাওয়ার 4, বুঝতে পারছো? প্লাস এই 1 এর জায়গায় 1 যেখানে থাকবে এখানে লসাগুটাই হয়ে যাবে, এটা মনে রাখবে, এটা একটা শর্টকাট। 1 এর জায়গায় কি হয়ে যায়, লসাগু যেটা আছে ওটাই হয়ে যায়, আর নিচে হচ্ছে 1 বাই টি টু দি পাওয়ার 4, 1 বাই টি টু দি পাওয়ার 4। তিনতলা হইছে, ভাঙো, তিনতলা তো ভাঙতে পারো তুমি, কেউ ভাঙো, উপরে যেটা আছে ওটা সেম, তাহলে উপরে হচ্ছে এটা সাজায় লিখে ফেলি, টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 সাজায় লিখছি, ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 8 ইনটু টি টু দি পাওয়ার 4 নিচে ছিল উপরে চলে যাবে, টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1। এখন বলো কাটাকাটি করলে কত থাকে, এই টি টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার 4 কাটলে এখানে একটা টি টু দি পাওয়ার 4 থাকে না, টি টু দি পাওয়ার 4 থাকে, তাহলে দেখো তো আনসার কত হয়, তাহলে আনসার হয় উপরে টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার
দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কিনা, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কিনা বলো তো। এই যে লেফট হ্যান্ড সাইড, এই যে এটা ছিল লেফট হ্যান্ড সাইড আর এটা হইছে রাইট হ্যান্ড সাইড, তাহলে মিলছে কিনা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আইশু সিদ্দিকী আর কতক্ষণ, আর কতক্ষণ না আরো 2 ঘন্টা, বুঝছো, আরো 2 ঘন্টা পড়াবো, তোমার যদি ভালো না লাগে চলে যাও। 2 ঘন্টা পড়াবো না, আর অল্পই আছে, এখন আর অঙ্কই করে দিব না। দেখো তো এই অঙ্ক আমার করা হয়েছে কিনা, এখন হাহা দিবা তোমরা। পি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই তালিকা পদ্ধতি এটা একটু করাই। দেখো এখানে একটা n আছে, x belongs to n, x square is greater or equal 16, x cube less or equal 125। তাহলে 3টা শর্ত। প্রথমত হচ্ছে দেখো শর্তগুলো আগে আইডেন্টিফাই করো। এখানে কিন্তু আমার 3টা শর্ত আছে, দেখো এখানে 3টা শর্ত। এটা একটা শর্ত যে এটা অবশ্যই ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 7 8 9 এগুলা, এবং এটার বর্গটা 16 এর চেয়ে বড় অথবা সমান, এবং এটার যে কিউব, এই কিউবটা 125 এর ছোট অথবা সমান। তাহলে আমি লিখতে পারি x is equal to 1, x is equal to 2, x is equal to 3, x is equal to 4, x is equal to 5, এরকম ডট 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 x is equal to অনেক কিছু, কারণ যেহেতু ন্যাচারাল নাম্বার। এটা প্রথম শর্ত, প্রথম শর্তের জন্য এটা করলাম। এরপরে দ্বিতীয় শর্ত কি, x স্কয়ার, তাহলে x স্কয়ার বের করতে হবে। তাহলে x স্কয়ার বের করো, x স্কয়ার বের করো। x স্কয়ার মানে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার। দেখো একদম কিছু বুঝো না, এভাবে অঙ্ক করতে দেখো। দেখো 1 স্কয়ারে কত হয়, 1 স্কয়ারে 1 হয়, 2 স্কয়ারে 4 হয়, 3 স্কয়ারে 9 হয়, 4 স্কয়ারে 16 হয়, 5 স্কয়ারে 125 হয়। 5 স্কয়ারে কত হয়, 125 হয়। আরেকটা ঘর নেই, 6 নেই, 6 এর জন্য x স্কয়ারে হবে 6 স্কয়ার হবে হচ্ছে এই 125 কেন, শুধু 25 না, এটা শুধু 25, 6 স্কয়ারে 36। ঠিক আছে, এখন তৃতীয় শর্ত কি আমার, তৃতীয় সূত্র দেখো কিউব বের করতে হবে। তাহলে x কিউব, x কিউব মানে 1 কিউব, 1 কিউব মানে 1, x কিউব মানে 2 কিউব, 2 কিউব মানে 8, x কিউব মানে 3 কিউব, 3 কিউব মানে 27, x কিউব মানে 4 কিউব, 4 কিউব মানে 64, x কিউব মানে 5 কিউব, 5 কিউব মানে 125, x কিউব মানে 6 কিউব, 6 কিউব মানে 216। এখন দেখো কোনটা কোনটা আমার শর্ত মানছে, কোনটা কোনটা শর্ত মানলো। দেখো কি বলছিল শর্ত, x স্কয়ারের মান 16 এর চেয়ে বড় হবে অথবা সমান হবে। তাহলে 16 এর চেয়ে বড় অথবা সমান, এই যে এই জায়গা থেকে, কারণ এটা ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না, কারণ এটা ছোট। কিন্তু এটা দেখো 16, তাহলে এটা গ্রহণযোগ্য, তাহলে এটা গ্রহণযোগ্য। এরপরে দেখো এটা 25, এটা গ্রহণযোগ্য, এটা 36 গ্রহণযোগ্য, তার মানে 9 এর চেয়ে বড় হয়েছে, 16 এর চেয়ে বড় হয়েছে। কিন্তু x কিউবের কথা বলছে 125 এর ছোট অথবা সমান, তাহলে 27 এটার ক্ষেত্রে 64 125 এর ছোট অথবা সমান হয়েছে, 125 এর ছোট অথবা সমান হয়েছে, 125 125 এর সমান হয়েছে। কিন্তু দেখো 200 যেটা হয়েছে 216, এটা কি 125 এর ছোট হইলো, হইলো না, তার মানে এটা গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য মান পাইছি আমরা কয়টা, এই দুইটার মান কত, x is equal to 4 এবং x is equal to 5। তাহলে অ্যানসার হচ্ছে x is equal to 4, x is equal to 5। এত বড় করা লাগবে না, তোমরা এক লাইনে অঙ্ক করে দিতে পারো। তাহলে এটা হচ্ছে x is equal to 4, x is equal to 5। সুতরাং p সেটটা হবে 4 5। আশা করি এই অঙ্ক তোমরা পারো। 4 5 6 হবে না তো, আয়েশা ইমান, হ্যাঁ ইমান, আই ক্যান ব্রো, ওকে মাহিন, ব্রো বলিস না, ব্রো বলিস কেন, এগুলা কি, আমি তোর ব্রো, ভাই বল, নিজের ভাই, আর কি ব্রো কি, ফালতু বেটা, ব্রো বলিস না, বেশি স্মার্ট হইস না, একটু আনস্মার্টও ভালো, বেশি স্মার্ট হইতে গেলে সমস্যা। ওকে, এরপর দেখো খ নাম্বারটা, খ নাম্বার তোমরা পারবা, আই হোপ তোমরা পারবা। পি ইউনিয়ন কিউ, পি বাদ কিউ, পি বাদ কিউ, পি ইন্টারসেকশন কিউ, পারবা। প্রথম ব্র্যাকেট গুলো আগে বের করবা, আগে ব্র্যাকেটের কাজ করে পরে ইন্টারসেক্ট ইউনিয়ন ইউনিয়ন, ঠিক আছে। তাহলে এটা পারবা, এটা তো অলরেডি করলাম। লাস্টেরটা পারবা কিনা, গ মার্ক পারবা কিনা, যদি পারো হাহা দিয়ে দাও, সবাই হাহা দাও, এটা পারবে কিনা। দেখো এটা
এই যে এই অঙ্কটা যেটা করাইলাম সেম নিয়ম, এটা হচ্ছে এই অঙ্কটার সেম নিয়ম, এই যে এটার, এই যে দেখো তো g of 1 by x plus 1, g of 1 by x minus 1, আর এটাতে কি এটা f of 1 by z square plus 1, f of 1 by z square minus 1. ওকে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক। ওকে, পারবা, কারণ নিয়ম পড়া হয়ে গেছে। এ ও সি সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করে, এখানে একটা n আছে, তাহলে x মৌলিক সংখ্যা এবং 8 এর চেয়ে ছোট, তাহলে 8 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি হইতে পারে? 2 আছে মৌলিক সংখ্যা, তো 2 থেকে শুরু, 2 2 3 5 7, 2 3 5 7, এটাই তো 8 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাহলে এটাই এ। আর বলছে সি, সি হচ্ছে এই যে এই অঙ্কটাই মাত্র যেটা করলাম, সি এর ক্ষেত্রে সেম অঙ্ক, দেখো তো এটা পারি কিনা। x স্কয়ারের মান 5 এর চেয়ে বড়, আর x কিউবের মান 130 এর চেয়ে ছোট, তাহলে 5 এর চেয়ে বড় মানে হচ্ছে 3 3 হইতে পারে, 4 হইতে পারে, কারণ 4 এর স্কয়ার করলে 5 এর চেয়ে বড় হবে, আবার 3 এর কিউব করলে 27 130 এর চেয়ে ছোট, 4 এর কিউব করলে 64 130 এর চেয়ে ছোট, 5 এর স্কয়ার করলে কত হয় 16, 5 এর চেয়ে বড়, 5 এর কিউব করলে 125 130 এর চেয়ে ছোট, এই তিনটাই গ্রহণযোগ্য, কারণ 6 হয়ে গেলে এটা হয়ে যাবে 216 130 এর চেয়ে বড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, ক মার্ক হয়ে গেল। এরপর আসো খ মার্কে, প্রমাণ করো যে, এই যে দেখো আবার সেম অঙ্ক, ব্র্যাকেটের ভিতরে যে আছে এটা করবা, ব্র্যাকেটের ভিতরে যা আছে করবা, ব্র্যাকেটের ভিতরে যা আছে করবা, এরপরে ব্র্যাকেটের ভিতরে অ্যানসারটার সাথে সি এর মিল নিবা, সি এর কি নিবা মিল, ব্র্যাকেটের ভিতরে অ্যানসারের সাথে এই ব্র্যাকেটের ভিতরে অ্যানসারের সাথে মিল ও মিল, সব মিল প্লাস উপরের দিকে মুখ মানে কি শহরের বউ, তাহলে মিল ও মিল, মিল ও মিল, ঠিক আছে, পারবা কিনা, হা হা কিনা বলো, হা হা কিনা তাই বলো। লাস্টেরটা দেখো, বি প্রাইম এ প্রাইম, তাহলে আগে বি প্রাইম বের করবা, বি প্রাইম মানে কি ইউ মাইনাস, যে প্রাইমের পরিবর্তে সবসময় ইউ মাইনাস, তাহলে ইউ মাইনাস বি, এ প্রাইম মানে কত ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, ইউ কত, ইউ হচ্ছে এক্স স্কোয়ার 50 এর চেয়ে ছোট এরকম সব মান, তাহলে এক্স স্কোয়ার 50 এর চেয়ে ছোট মানে 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত স্কোয়ার করলে তো 7 49, কিন্তু 8 হয়ে গেলে 64 50 এর চেয়ে বড় হয়েছে, তাহলে 7 পর্যন্ত, তাহলে 7 থেকে বি এর মানগুলো বাদ দিতে হবে, তাহলে 4 এবং 5 বাদ, 4 এবং 5 বাদ দিলে 1 2 3 1 2 3 6 7, এটার आंसर 1 2 3 6 7। ইউ মাইনাস এ, এ এর মান কত আসছিল জানো 1357, 1357, তাহলে 1357 বাদ দিলে 246, 246, এখন বলছে বি থেকে এই বি প্রাইম থেকে এ প্রাইম বাদ, তার মানে বি প্রাইম বাদ এ প্রাইম, বি প্রাইম মাইনাস এ প্রাইম, তাহলে এ প্রাইম বাদ দাও, দেখো বাদ দিলে কত হয় 2 বাদ 4 বাদ 6 বাদ, 2 বাদ 4 বাদ 6 বাদ, তাহলে দেখো 137, 137, এইটার শক্তি সেট, এই 137 এর শক্তি সেট, হয়তো এটা করে ফেলছি, তাহলে পি অফ এ মানে পি অফ 137, প্রথমে ফাঁকা সেট নিতে হবে, এবং এটা কিন্তু পুরাটা একটা ব্র্যাকেট দিতে হবে, ফাঁকা সেট একটা একটা করে নিতে হবে, দুইটা দুইটা করে নিতে হবে, এরপরে তিনটা নিতে হবে, এরপরে তিনটা নিতে হবে, তাহলে যে শেষ, শুধু এইটুকু বের করতে বলছে, আর বের করে যদি বলতো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, তাহলে এটাও করাইছি, বুঝতে পারছো, তাহলে এই পুরাটা হোমওয়ার্ক, এটাও একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, পারবা কিনা হা হা দাও, এটা হোমওয়ার্ক। ওকে, সঞ্জিত দাস গ হা হা, পারবো ভাইয়া, ওকে, এটা হোমওয়ার্ক, পরে আসো, এটাই মনে হয় আমাদের শেষ সিকিউ, মানে আমাদের একবারে সবগুলো টাইপ করা হয়ে যাবে, দেখছো ক্লাসটা কেমন লাগছে বলো তো, ক্লাসটা কেমন লাগছে বলো, মনে হয়েছে যে উপকারী,
আর এমসিকিউ এর জন্য তোমাদের একটা ক্লাস ইউটিউবে আছে, এমসিকিউ এর ক্লাসটা ইউটিউব থেকে করে নিবা, বা ওইটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, ওইটার লিংক আমি গ্রুপে দিয়ে দিব, এমসিকিউ এর ক্লাসটা করে নিবা। তাহলে সেট ফাংশন তোমাকে যেভাবেই প্রশ্ন দেও, যেইভাবেই পেছাক, তুমি আটকাবা না। আমি যেই কয়টা অঙ্ক করালাম, এখানে যে কয়টা সিকিউ বানালাম, আর এমসিকিউ এর ইউটিউব লিংকটা আমি দিয়ে দিব, এমসিকিউ ইউটিউব লিংক দিয়ে দিব। এই দুইটা ক্লাস যদি তুমি করো, এই দুইটা ক্লাস তোমাকে করলে কোনো স্যারের বাপের ক্ষমতা নাই তোমাকে আটকানো। এই দুইটা ক্লাস তুমি পারলে কারো বাপের ক্ষমতা নাই তোমাকে সেট এবং সেট এন্ড ফাংশনে আটকানোর। ঠিক আছে? ওকে, ভালো, অনেক ইজি ছিল, অনেক ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কমপ্লিমেন্ট দিলে ভাল লাগে, খুবই ভালো লাগে। স্টুডেন্টরা যখন ভালো লাগে, ক্লাস বুঝে, এটা হচ্ছে একজন টিচারের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যখন তার স্টুডেন্ট তার প্রশংসা করে, বলে যে ভাইয়ের ক্লাস ভাল লাগে বা ভাইয়ের পড়াটা আমি খুব ইজিলি বুঝি। ঠিক আছে? এখন দেখো, এটা হাহা হবে, পুরাটাই হাহা হবে। দেখো, পুরাটাই হাহা হবে। কমার খাহা দিয়ে দাও, ক লিখে হাহা দাও। দেখো, ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে অলরেডি করছি, এক্স স্কোয়ার ভ্যালুটা 10 থেকে ছোট, 10 থেকে ছোট না, এটা 100 থেকে ছোট, এটা হচ্ছে 100 থেকে ছোট। হ্যাঁ, 100 থেকে ছোট, 100 থেকে ছোট হইলে 9 পর্যন্ত, কারণ 9 9 81, 110 হইলে 100, তাহলে এটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত। পরে 2 নম্বর হাওয়া দিয়ে দাও, আগে ব্র্যাকেটের কাজ করবা, পরে প্রাইম আছে, তাহলে প্রাইমের জন্য ইউ মাইনাস এ ইউনিয়ন বি, ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এ প্রাইম বি প্রাইম, তাহলে আগে এ প্রাইম বের করবা, এ প্রাইম মানে ইউ মাইনাস এ, বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি। ঠিক আছে? এরপরে এদের মধ্যে শুধুমাত্র মিল, এদের মধ্যে কি নিবা, এই দুইটার মধ্যে শুধুমাত্র মিল, শুধুমাত্র মিল, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এইটুকু অংশ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দুইটা করলে দেখবা আনসার সেম আসছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, স্যারেরও নাই, স্যারের বাপারও ক্ষমতা নাই, বুঝতে পারছো? ক ক গ হাহা দিয়ে দিছে, জান্নাতুল ফেরদৌস বর্ষা, মানসুর কালম মুন্নি, ওয়াল ওয়াল হাহা। ভাই, স্যারের ব্যাপারে ক্ষমতা নাই, কিন্তু স্যারের যদি থাকে, স্যারেরও থাকবে না, স্যারেরও থাকবে না। তুমি যদি এই অঙ্ক করে যাইতে পারো, স্যারেরও ক্ষমতা নাই, স্যারের বউয়েরও ক্ষমতা নাই, কারোরও ক্ষমতা নাই। পি অফ সি নির্ণয় করো, পি অফ সি নির্ণয় করো। 4টা আছে, প্রথমে ফাঁকা সেট, এরপরে একটা করে, এরপরে 2টা করে, এরপরে 3টা করে, এরপরে 4টা, এরপরে 4টা। এই পুরাটাকে আবার কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে তো গ নাম্বার হয়ে গেল, তাহলে তো গ নাম্বার হয়ে গেল। নির্ণয় করে দেখা যায় এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, তাই এখানে সি এর উপাদান সংখ্যা 6, এই জন্য পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 16টা, 16 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে যদি সি এর উপাদান সংখ্যা 4 হইতো, এই যে দেখো এই 4টা 2 এর মাথায় হইছে, তাহলে এটা যদি n হইতো, যদি এটা কি হইতো, n হইতো, যদি এটা n হইতো, তাহলে এটা হইতো 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। কই, এর চেয়ে এর বাইরে তো আমি কোনো অঙ্কই পেলাম না টেস্ট পেপার। এখন তুমি টেস্ট পেপার খুলো, আমার ক্লাস থাকতে থাকতে তুমি টেস্ট পেপার খুলে দেখো এর বাইরে কোনো অঙ্ক আছে কিনা। একদম ওপেন চ্যালেঞ্জ, এই টাইপের বাইরে কোনো অঙ্ক বাংলাদেশের কোনো বোর্ডের এসএসসি পরীক্ষায় আসবে না, লিখে রাখ। এটা ইপু ভাই বলছে, লিখে দিচ্ছি, যা প্রমাণ হিসাবে তোকে লিখে দিচ্ছি যে এই নিয়মগুলোর বাইরে, এই নিয়মের বাইরে বাংলাদেশের কোন বোর্ডে, বাংলাদেশের কোন বোর্ডে অঙ্ক আসবে না। খুশি? এমসিকিউ এর ক্ষেত্রেও সেম কথা, এমসিকিউ এর লিংক দিয়ে দিব গ্রুপে, লিংক থেকে ক্লাসটা করে নিবা, শেষ। বল। বলে দিলাম, যা প্রমাণ হিসাবে লাস্ট স্লাইডে আমাদের এটা থাকলো যে এই সব হোমওয়ার্ক, সবই হোমওয়ার্ক, যতগুলা সিকিউ করালাম সবগুলাই হোমওয়ার্ক, যতগুলা সিকিউ করালাম সবগুলা পেজে বলে দেই হোমওয়ার্ক এইচডব্লিউ, সবগুলা পেজে লিখে দেই একটু এইচডব্লিউ, নাইলে বুঝবি না, নাইলে আবার আমাকে ইনবক্স করবে, ভাই এইচডব্লিউ কোনটা, এইচডব্লিউ এই সব, সব এইচডব্লিউ, সবগুলা পেজে লিখে দিচ্ছি এইচডব্লিউ, 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 সব পেজে এইচডব্লিউ, এটাও এইচডব্লিউ করেও দিছি, তারপরেও এইচডব্লিউ। ঠিক আছে? কারণ এই অঙ্ক একবার আমি করাইছি, আরেকবার যদি তুমি নিজের হাতে জাস্ট করে ফেলো, তুমি এই অধ্যায়ের বস, তুমি এই অধ্যায়ের মাস্টার হয়ে যাবা।
তুমি ওদের বস মানে মাস্টার হয়ে যাবা, ঠিক আছে? সবই এইচডব্লিউ, সবগুলা পেজ এইচডব্লিউ, আর লিখতে পারবো না। ওকে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আগামী দিন দেখা হবে বীজগণিতিক রাশি নিয়ে। কালকে তোমাদের বাংলা ভাইয়ের ক্লাস আছে, বাংলা ভাইয়ের একদম সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই লাইভে থাকবা। আল্লাহ হাফেজ।